বঙ্কিমচন্দ্রের মাস্টারমশাই লেখক ডাক্তার পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। 5 বছর বয়সে বঙ্কিমচন্দ্রের হাতে খড়ি হয়। হাতে খড়ি দেন বাড়ির পুরোহিত বিশ্বম্ভর ভট্টাচার্য। বালক বঙ্কিমের কাণ্ড দেখে সেদিন সবাই চমকে গেল। একদিনেই শিখে ফেললেন অ, আ, ক, খ। তারপর তাকে ভর্তি করে দেওয়া হয় গ্রামের পাঠশালায়, রামপ্রাণ সরকারের পাঠশালায়। প্রতিদিনই বঙ্কিমচন্দ্র পাঠশালায় যেতেন না, কিন্তু নিস্তার নেই বঙ্কিমের। পাঠশালায় না গেলেই বাড়িতে আসতেন রামপ্রাণ সরকার। বঙ্কিমের সঙ্গে পড়তেন অগ্রজ সঞ্জীব চন্দ্র। তীক্ষ্ণ বুদ্ধি আর স্মরণশক্তি দেখে ভীষণ খুশি হতেন রামপ্রাণ সরকার। শিশুবোধকের প্রথম পাতার 2 লাইন পড়েই ছাত্র যে তার পৌঁছে যায় পরের পাতায়, বানানগুলোও পড়বার দরকার হয় না। না পড়েই তা ঠিক ঠিক বলে দিতে পারেন বঙ্কিম। এসব দেখে তো একদিন গুরুমশাই বলেই ফেললেন, এত তাড়াতাড়ি সব যদি পড়িস আর কদিনই বা পড়াবো বাপু। না, তাকে আর বেশি দিন পড়াতে হয়নি। বঙ্কিমের বাবা যাদবচন্দ্র ছিলেন ডেপুটি কালেক্টর, থাকতেন মেদিনীপুরে। 8-9 মাস গ্রামের পাঠশালায় পড়ার পর বঙ্কিমকে সেখানে তিনি নিয়ে যান। মেদিনীপুরে তীর সাহেবের স্কুলে পড়তেন সঞ্জীব চন্দ্র। মাঝে মাঝেই তার হাত ধরে তাদের স্কুলে বেড়াতে যেতেন বঙ্কিম। গিয়ে ঠায় বসে থাকতেন দাদার পাশে। একদিন তীর সাহেব ক্লাসে এসে সঞ্জীব চন্দ্রকে জিজ্ঞাসা করলেন, তোমার পাশে ছেলেটি কে? নতুন দেখছি যে। ও আমার ভাই স্যার। সুযোগ পেয়ে সঞ্জীব সাহেবকে ভাইয়ের গুণের কথাও শুনিয়ে দিলেন। জানেন স্যার, একদিনেই সব অ, আ, ক, 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 খ শিখে ফেলেছে। এ কথা শুনে খুশি হলেন সাহেব। এমন ভালো ছাত্রকে তো কিছুতেই হাতছাড়া করা যায় না। তাই নিজেই বঙ্কিমের বাবাকে অনুরোধ করলেন, ওকে আমার স্কুলে ভর্তি করে দিন। যাদবচন্দ্র সাহেবের অনুরোধ রাখলেন, ছেলেকে ভর্তি করে দিলেন ওই স্কুলেই। বঙ্কিমচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা পূর্ণচন্দ্র লিখেছেন, তীর সাহেব শুনিয়া প্রীত হইলেন এবং পরে তাহারই অনুরোধে অতি শৈশবে ইংরেজি শিক্ষার জন্য পিতৃদেব বঙ্কিমচন্দ্রকে ওই স্কুলে ভর্তি করিয়া দেন। বৎসরান্তে পরীক্ষার ফলে সাহেব তাহাকে ডবল প্রমোশন দিতে চাহিলেন, কিন্তু পিতৃদেবের আপত্তিতে তাহা ঘটিল না। পড়াশোনায় ছিল বঙ্কিমের ভীষণ মনোযোগ। অল্প কয়েকদিনের মধ্যেই তীর সাহেবের প্রিয় ছাত্র হয়ে উঠলেন তিনি। সাহেবের বাড়িতে তার অবাধ যাতায়াত ছিল। সাহেবের প্রিয় ছাত্র তার স্ত্রীরও প্রিয় পাত্র ছিলেন। খুবই ভালোবাসতেন। তীর সাহেবের স্ত্রী প্রায় দিনই বিকেলে বঙ্কিমকে নিয়ে যেতেন প্রতিবেশী মডেক সাহেবের বাড়ি। তীর পত্নী আর মডেক পত্নী দুজনে কত গল্পই না করতেন। প্রায় বছর 3 নিয়মিতভাবে এমন চলেছে। হঠাৎই একদিন অভিমানে যাওয়া বন্ধ করে দিলেন তিনি। এই মান অভিমানের পেছনে একটি কারণ ছিল। সেদিন বাগানে বসেছিল চা পানের আসর। মডেক পত্নী ছিলেন চা তৈরির কাজে ব্যস্ত। এক অপরিচিত সাহেব ঘরে ঢুকে সবাইকে বাগানে গিয়ে বসার জন্য বললেন। শুধু বললেন না, বঙ্কিমচন্দ্রকে। সেই অভিমানেই তিনি আর মডেল গৃহে যাননি। এই স্কুলে পড়ার সময় একদিন এক মজার কাণ্ড ঘটেছিল। ক্লাসে তখন মাস্টারমশাই পড়াচ্ছেন। হঠাৎ কানে এলো ডুগডুগি সব। রাস্তা দিয়ে এক বাদরওয়ালা যাচ্ছিল। মাস্টারমশাইকে না বলেই ক্লাস ছেড়ে বাদর দেখতে বেরিয়ে পড়লেন বঙ্কিম। বাদর দেখে মজা করে বললেন, বাদরটাকে তো এই স্কুলে ভর্তি করে নিলেই হয়, বেশ ইংরেজি শিখবে। এই কথায় মাস্টারমশাই কানে গিয়েছিল, তিনি ভীষণ রেগে যান। বঙ্কিম ঘরে ঢোকা মাত্রই রাগে ফেটে পড়লেন তিনি। বকা খেয়ে কাঁচা মুখে নিজের জায়গায় গিয়ে বসলেন বঙ্কিম। মাস্টারমশাইয়ের রাগের আগুনে কীভাবে জল ঢালা যায় ভাবতে ভাবতে হাতে তুলে নিলেন বই। 7 দিনের পড়া 1 ঘন্টা মুখস্থ করে বললেন, পড়া ধরুন না স্যার। স্কুলের পাঠ শেষে বঙ্কিমচন্দ্র ভর্তি হলেন হুগলি কলেজে। হুগলি কলেজে তখন 2টি বিভাগ ছিল, কলেজ বিভাগ এবং স্কুল বিভাগ। স্কুল বিভাগেও 2টি ভাগ ছিল, জুনিয়র এবং সিনিয়র ডিভিশন। বঙ্কিমচন্দ্র ভর্তি হয়েছিলেন জুনিয়র ডিভিশন। এই সময় সেখানে পড়াতেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ইংরেজি সাহিত্যে তার অগাধ জ্ঞান। পণ্ডিত মানুষ। ছাত্রদের সঙ্গে, বিশেষত বঙ্কিমের সঙ্গে তার ছিল সহজ সম্পর্ক। শোনা যায় বঙ্কিমচন্দ্র একটি ডিঙি নিয়ে কলেজে যেতেন। নদী পাড়ে সারাক্ষণ ডিঙিটি বাঁধা থাকত। ছুটি হলে আবার ওই ডিঙিতেই বাড়ি ফিরতেন।
এক সহপাঠী মনে মনে বঙ্কিমচন্দ্রকে ঈর্ষা করতেন। একদিন চুপি চুপি এসে সে ডিঙির বাঁধন খুলে দিয়ে পালাল। ছুটির পর বঙ্কিমচন্দ্র নদীর পাড়ে এসে অবাক, ডিঙিখানা গেল কোথায়? একটি ছেলে আঙুল তুলে দেখালো, ওই তো ডিঙি ভেসে যাচ্ছে। ততক্ষণে স্রোতের টানে বহু দূরে ভেসে গেছে সেই ডিঙি। দেখা মাত্রই বগলের বই খাতা পাশে ছেলেটির হাতে দিয়ে জলে ঝাঁপিয়ে পড়লেন বঙ্কিমচন্দ্র। সাঁতরাতে অবশেষে পৌঁছে গেলেন সেই সাধের ডিঙির কাছাকাছি। কিছুক্ষণ পর নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা বন্ধুদের কাছে ফিরে এলেন হাসি মুখে ডিঙি চড়ে। হুগলি কলেজে সংস্কৃত শেখার ব্যবস্থা ছিল না, তাই কাঁঠালপাড়া শ্রীরাম ন্যায়বাগীশের কাছে বঙ্কিম সংস্কৃত শিখতে যেতেন। টানা 4 বছর তার কাছে সংস্কৃত শিখেছিলেন। সংস্কৃত সাহিত্যের প্রতি বঙ্কিমচন্দ্রের বরাবরই প্রবল অনুরাগ ছিল। পণ্ডিত হরধর তর্কচূড়ামণি তার মুখে পদাঙ্কদূতের একটি শ্লোকের আবৃত্তি শুনে ভারী মুগ্ধ হয়েছিলেন। পিতা যাদবচন্দ্রকে তিনি অনুরোধও করেছিলেন, বঙ্কিমকে সংস্কৃত শেখান, টলি ভর্তি করে দিন। পিতা যাদবচন্দ্র অবশ্য সেই অনুরোধ রাখেননি। সংস্কৃত টোলে নয়, তাকে ইংরেজি স্কুলেই ভর্তি করেছিলেন। বঙ্কিম ছিলেন হুগলি কলেজের সেরা ছাত্র, বৃত্তিও পেয়েছিলেন। হুগলির পর বঙ্কিমচন্দ্র ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে। এখান থেকেই দিয়েছিলেন বিএ পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট 13, তাও সকলে পরীক্ষায় বসেনি, বসেছিল মাত্র 10 জন। ইংরেজি এবং ইতিহাসের পরীক্ষক ছিলেন গ্র্যাপেল সাহেব, সংস্কৃতের পরীক্ষক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরীক্ষায় পাশ করেছিল মাত্র 2 জন, প্রথম বঙ্কিমচন্দ্র আর দ্বিতীয় যদুনাথ বসু। বঙ্কিমচন্দ্রকে প্রথম হওয়া পুরস্কার দিয়েছিলেন ছোটলাট হ্যালিডে। বঙ্কিমকে ডেকে পাঠালেন নিজের দপ্তরে, জিজ্ঞাসা করলেন ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি করতে রাজি কিনা। সেই মুহূর্তে অবশ্য বঙ্কিম তার মতামত জানাননি, জানালেন বাবার সঙ্গে আলোচনার পর। মাত্র 20 বছর বয়সে যুবক বঙ্কিমচন্দ্র হলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। নমস্কার।